হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি ফ্রম ডে টু ডে ব্লগ। তো তোমাদের সাথে তো কালকে শেয়ার করলাম রাকেশ বাড়ি এসেছে, আর তার পরের দিনই সকালবেলাতেই দেখো বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো আমি পৌঁছেও গেছি। সারাদিন ভিডিও করার সময় হয়নি, তাই রাস্তাতে এসে একটু ভিডিও করেছিলাম। আর এই যে আমি এখন ছাদে এসেছি। তো চলো এই ব্যাগ থেকে মিষ্টি টিষ্টিগুলো বের করে নিয়ে যাচ্ছি, তো ওগুলো নিজে গিয়ে রেখে আসি। আর এবারে মানে বাপের বাড়ি আসার একটা কারণ আছে। তো সেটা হলো যে আমার জেঠু বাড়িতে ঠাকুর আসবে এবং নিশিপ্রহর হবে। তো সেই জন্যেই আমরা এসেছি এবং খুব সীমিত টাইমের জন্যই এসেছি। তো দেখো নিচে চলে এলাম। মা রাকেশকে এখন টিফিন দিয়েছে নিচে। তো আমাদের আস্তে আস্তে প্রায় অনেক বেজে গেছিলো, 11টা সাড়ে 11টা মতো। তো তার জন্য আর বেশি কিছু খেলাম না, মানে আমিও খেয়েছি এগুলো মিষ্টি অল্প আর ঘুগনি। আর এদিকে আমি ওই বেদানা ছাড়িয়েছি, বাবিকে বেদানার রস খাওয়াবো, আর ও দেখো ওদিকে মিষ্টি খেতে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়ার পর যাবো একটু জেঠুদের বাড়ি। তো তার আগে তোমাদেরকে এই যে রাস্তাগুলো দেখাচ্ছিলাম। তো এটা ওই যে দূরে দেখতে পাচ্ছ পিচ রোডটা, ওইখানে আমাদের মেন রাস্তা। ওটা থেকে নেমে এদিকে মোরাম রাস্তাটাতে আমাদের বাড়ি আসার জন্য। আর এখানে মাঠটাতে হয়েছে খাওয়ার প্যান্ডেল, আর ওই দূরে যে দেখতে পাচ্ছ পুকুরের পাড়ে ওখানে হয়েছে রান্না বান্না। আর এইগুলো এই যে সব বাড়ির ছেলে মেয়েরা মিলেই করেছে। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া দেওয়ার পর বিকেলবেলা আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। তো যেহেতু বাড়িতে ঠাকুরের পুজো, তো সেই জন্য এখানে আমরা তিলক পড়ছি। দেখো আমি পড়লাম, রাকেশ যেহেতু মহোৎসব বাড়ি সেই জন্য প্রত্যেকেই ঠাকুর আনতে যাওয়ার আগে আমরা তিলক সেবা করে তারপরেই ঠাকুরের উদ্দেশ্যে বেরিয়েছি। তো বলো তোমরা আমাদেরকে তিলক পরে কেমন লাগছে? আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম তিলক পরেছি, বিশ্বাস করো আমার তো ভীষণ ভালো লাগছিলো, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই তিলকটা পরার জন্য। তো তারপর দেখো আমরা ওই পিচ রাস্তা ধরেই কিছুটা এগিয়ে যাব ঠাকুর আনতে। তো আমরা বাড়ির সমস্ত মেয়ে বউরা এই লাল পাড় সাদা শাড়ি পরেছি। তো সবাই মিলেই একসাথে যাচ্ছি। আর ভাই আর রাকেশ রয়ে গেছে পেছন দিকে, ওই সব আর বাকি ভাইরা আসছে, ওরা ওদের সাথেই আসবে। তো আমরা এই যে বৌদি টৌদিরা সবাই মিলে আসছি। আর এই সময় না ওই পড়ন্ত বিকেলটা ঠিক ওই 3:30 4টে বাজবে এখন। আমরা এসেছি, এই রোদটা গড়ে যাচ্ছে, আর এই যে ধানগুলোর ওপরে এমনভাবে সূর্যটা পড়েছে দেখো, যেন মনে হচ্ছে ধানগুলো পেকে গেছে। আর এইদিকে দেখো আমার মেয়েকেও, মানে বাবিকেও আমি পরিয়েছি লাল পাড় সাদা শাড়ি। মা আর বাবি আসছে। তো দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি, এই এতটা পর্যন্ত আসতে হয়, প্রায় ওই 1-1.5 কিলোমিটার মতো আমরা আসলাম, হেঁটে হেঁটেই এলাম। তো টোটোরও ব্যবস্থা ছিল, যাদের পায়ে একটু প্রবলেম তারা হাঁটতে পারবে না এতটা, বা বাচ্চা নিয়ে যারা হাঁটছিল তো তাদের জন্য টোটোও ছিল। আর দেখো আমরা এখানে সবাই পৌঁছে গেছি। তো দেখো এরা দাঁড়িয়েছিল, আমি এদের কয়েকটা ফটো তুলে দেওয়ার পর সব ছেলেরা নেই এখানে, কিছু ছেলেরা আর কি, সব দাদা ভাই রাকেশও আছে তাদের মাঝখানে। তো ওরা সবাই মিলে দাঁড়িয়েছিল, ওদের ফটো তুলে দিলাম। তারপর এদিকে বলো আমাদের সবাইকে লাল পাড় সাদা শাড়ি পরে কেমন লাগছে বলো? আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো। আর এই প্ল্যানিংগুলো অনেক আগে থেকে হয়েছিল, আমি সরস্বতী পুজোর ভিডিওটাতেই তোমাদেরকে বলেছিলাম যে আমরা এরকম প্ল্যান করছি। আর দেখো ঠাকুর দূরে চলে এসছে, আমাদের নাচ শুরু হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো, সবাই কত মজা করেছি, ভীষণ মজা করেছি ভীষণ। কারণ কি ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এরকম উৎসব হচ্ছে। আর আমার জেঠু বাড়ি বলে যে আমাদের নিজেদের না এরকম ব্যাপারটা না, আমাদের বাড়ি আর যে বাকিরা সবাই একসাথে তো এক সময় জয়েন্টেই থাকা হতো। তো একটা সময় পর যে যা সেপারেট হয়ে গেছে, কিন্তু সেই মজাগুলো মানে যেন মনে হয় সবার নিজের বাড়িরই অনুষ্ঠান। তো আমরা সেইভাবেই আনন্দ করছি দেখো। আর তারপর তো শুরু হয়ে গেল এই যে আবির মেখে ভূত করে দিল সবাইকে, আর শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক ডান্স। আর রাকেশ এখানে একটা ভিডিও করেছে দেখো, লম্বাভাবে নিয়েছে, তো ওর মুখটা যেন লাগছে সে পুরো গ্রিন স্ক্রিন ভিডিওর মতো লাগছে। তো সবার মাথাগুলো দেখো একবার পেছন দিক থেকে, সবের কার মাথা হলুদ সবুজ এই রঙেই পুরো ভরে গেছে। তারপর আমরা পৌঁছে গেলাম, আর বাড়িতে এসেও আমাদের ডান্স করেছে, কমতি হচ্ছে না। তো প্রচুর ডান্স করেছি, প্রচুর, বিশ্বাস করো। ভগবানের আশীর্বাদ নাকি জানি না, আমার যেখানে একটু হাঁটলে আমার পায়ের যন্ত্রণা হয়ে যায়, সেদিন আমি কি পরিমাণে ডান্স করেছি, এত নেচেছি মানে প্রচুর।
তাতেও কোনো রকম কোনো প্রবলেম হয়নি। সত্যিই ভগবানেরই দয়া বোধহয় যে সেই জন্যই আমাদের কোনো রকম কোনো অসুবিধে হয়নি। আর এদিকে তো ব্যান্ড পার্টি হয়েছিল তোমরা দেখলেই। আর দেখো কত লোক দাঁড়িয়ে দেখেছিল, এখানে সবার মাথা পুরো আবিরে ভর্তি। আর এই দেখো প্রচুর ডান্স করে বিধ্বস্ত আমি, পুরো গায়ে মাখা আবির। আর এই যে আমি শাড়িটা পরেছি, এটা আমার মায়ের শাড়ি। এই পুজোর জন্য বাপি মাকে নতুন একটা শাড়ি এনে দিয়েছে গরদের, তো মা আমাকে বলছে তুই ওটা পর, আমার একটা লাল সাদা শাড়ি আছে আমি সেটা পরবো। মা সেটা পরেছে আর আমি এটা পরেছি। আর তারপরে এই যে সমস্ত যে ঠাকুর নিয়ে আসা হয়েছে, ঠাকুরদেরকে এখন ভেতরে নিয়ে যাওয়া হবে। শঙ্খধ্বনি উলুধ্বনিতে পুরো ভরে গেছিলো জায়গাটা, এত ভালো লাগছিল। তারপর দেখো এই যে সমস্ত ঠাকুর নিয়ে আসা হয়েছে, এখানে সমস্ত মহাপ্রভু আছেন, কৃষ্ণ ঠাকুর আছেন, তারপর অনেক গোপালও আছে। আর তারপর রাতের কীর্তন শুরু হয়ে গেছিলো, এটা সন্ধ্যে থেকেই প্রায় শুরু হয়ে গেছিলো, 8টের দিক থেকেই। এই নিশিপ্রহর বলার কারণ হলো এটাই যে সারা রাত ধরে গান হবে, আর কালকে সকালবেলাতে ঠিক এই গানের আসরটা ভাঙবে, তারপর শুরু হবে পালা কীর্তন। আর আমরা এই গানের তালে তালেও নাচছিলাম দেখো, মানে এত নেচেছি সবাই, আমরা প্রচুর মজা করেছি প্রচুর। যেহেতু বাড়িতে ফার্স্ট টাইম এরকম একটা বড় অনুষ্ঠান হচ্ছে, তো বড় থেকে ছোট সবাই আনন্দ করেছি। তো চলো তার আগে তোমাদেরকে আমাদের গেটটা দেখিয়ে দিই। তো এটা তো এন্ট্রান্সের গেট হয়েছিল, তারপর যে পুরো রাস্তা জুড়ে একদম লাইটিং করা হয়েছিল। আর রাস্তার ধারগুলোতে তো আবির দিয়ে সমস্ত বাড়ির ছেলেরাই কাজকর্ম করেছে। আর কত সুন্দর লাগছিল দেখো আমাদের রাস্তাগুলো, পুরো চারিদিকে প্যান্ডেল করা হয়েছে এবং পুরো চারিদিকে লাইটিং করা হয়েছে। এই রাস্তা পর্যন্ত তো এরকম ডিজাইনের লাইটিংগুলো ছিল, তারপর পুরো আরও যে জায়গাগুলো তো সেইগুলোতে সমস্ত টিউবলাইট দেওয়া হয়েছিল। আর এখানটাতে ঠিক গানের আসরটা বসেছে, মানে যেখানে গান হচ্ছিল, এই যে মেন হরি মন্দিরটা, তো এই হরি মন্দির, আর এটা হচ্ছে জেঠুদের বাড়ি। তো ওদের পুরো বাড়িটাকে জুড়েই একদম প্যান্ডেলটা করা হয়েছিল। আর এই বাড়ির সামনেতেই যে জায়গাটুকু আছে সেই জায়গাতেই এখানে কীর্তনের আসর বসানো হয়েছিল। তো দেখো পুরো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে ওপর দিকটাতেও। আর ভেতরে তো ঠাকুর বসিয়েছে, তো চলো তোমাদেরকে সেটাও দেখাই। এই যে দাদাদের এটা গেট, মানে জেঠু বাড়ির যে গেটটা, তো এখানে গেট দিয়ে ঢুকে দেখো ঠাকুরের জায়গাটাতে পুরো কাঁচা ফুল দিয়ে সমস্তটা ডেকোরেশন করা হয়েছিল এবং এইখানেই সমস্ত ঠাকুরকে বসানো হয়েছে। আর তারপর চলো, এখন রাত অনেক বেড়ে গেছে, আমরা এখন একটু খাওয়ার জন্য এসেছি, কিন্তু এত ভিড়, প্রচুর ভিড়। আগের দিন রাতের অ্যারেঞ্জমেন্ট ছিল, তো সেই কারণেই এতটা ভিড়, দেখো ভীষণ পরিমাণে ভিড়। তো অনেকগুলো গ্রাম প্রায় বলা হয়েছিল। আর তারপর আমরা এখানে ফাইনালি খেতে বসে গেছিলাম। আর এই যে বাবিকে তো আগে মা খাবার নিয়ে গিয়ে ঘরে খাইয়ে দিয়েছিল, আমরা আরও আগে খেতে বসে যেতাম। ভাই আর রাকেশ ওদের একটা কাজ ছিল, তো ওরা কাজ করছিল, তো সেই জন্যই আমাদের একটু লেট হলো। তো আমরা সবাই ওই জন্য একসাথে খেতে বসেছি, বাপি আগে খেয়ে নিয়েছে আর বাবিকেও আগে খাইয়ে দিয়েছি। তারপর দেখো এই যে আমরা খেতে বসেছি, প্রথমেই দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, কুমড়োর তরকারি, আর আমি আলু ভাজাটা অলরেডি খেয়ে ফেলেছিলাম। আর তারপর দিয়েছে দেখো আলু পনিরের একটা সবজি, আর এই যে ভাতের ওপরে দেখছো এটা হচ্ছে এঁচোড়ের তরকারি। তো চলো তাহলে আমরা এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব গানগুলো। তো এই দেখো আমাদের এখন হচ্ছে কীর্তন, তো এত সুন্দর কীর্তন হচ্ছিল না, সবাই বসে বসে দেখছিল। খাওয়া দাওয়ার পর আবার আমরা সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছি। আজকে রাতটা বোধহয় এরকম ডান্স করে করেই আমাদের কেটে যাবে। তো চলো তাহলে তোমরা আমাদের ডান্স দেখতে থাকো এবং গান শুনতে থাকো। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করব, কালকের ব্লগটাও অবশ্যই দেখো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকের মতোই। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।